নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি রামমোহন রায়ের জন্মস্থান, তার বসতভিটে। আজ পুরো ভিডিওটি কভার করব আমি রাজা রামমোহন রায়ের পুরনো বসত বাড়ির উপর, যেটি নতুন করে তৈরি করা হয়েছে। এই বাড়িটির মধ্যে মন্দির, মসজিদ, গির্জা তিনটিরই সমন্বয় রয়েছে, অর্থাৎ সর্বধর্ম সমন্বয় এই বাড়িটির মধ্যে করা হয়েছে। দেখুন পেছনে মন্দির, এই বাড়িটির আদল মসজিদের আদলে তৈরি। আর ওই দূরে দরজার সামনে, প্রবেশপথের সামনে, ওখানে রয়েছে গির্জা। এক কথায় বলতে গেলে সর্বধর্ম সমন্বয়। অর্থাৎ এই উইকেন্ডে আমি, বাবা আর মা গেছিলাম রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাধানগর গ্রাম, হুগলি জেলায় অবস্থিত, খানাকুল ব্লকের আন্ডারে অবস্থিত এই গ্রামটি। এর আগে আমি রাজা রামমোহন রায়ের বাসস্থান, এই জন্মস্থান আমি ঘুরেছিলাম, কিন্তু বাবার অনেক দিনের ইচ্ছে ছিল রাধানগর গ্রাম দেখার, রাজা রামমোহন রায়ের বাসভিটা দেখার। তো বাবার ইচ্ছা পূরণ করতেই হতো, তাই আমি, বাবা, মা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম রাধানগর গ্রামের উদ্দেশ্যে। তো রাধানগর গ্রাম পৌঁছতে হলে আপনাকে হাওড়া তারকেশ্বর মেন লাইন, তারকেশ্বর ট্রেন লাইনের তারকেশ্বর লোকাল অথবা আরামবাগ লোকালে চেপে তারকেশ্বর নামতে হবে। তারকেশ্বর থেকে বাস রুটে খানাকুল পৌঁছতে হবে। খানাকুল রুটের মধ্যেই অবস্থিত এই রাধানগর গ্রাম। এবার যদি আপনারা গাড়ি ভাড়া করে আসেন, যেমন আমরা গাড়ি করে এসেছিলাম, গাড়ি করে এলে দুটো রুট আছে। কলকাতা থেকে আপনি 12 নম্বর রুটও ধরতে পারেন, 26 নম্বর রুটও ধরতে পারেন। 26 নম্বর রুট ধরে ইজি হবে, ডানকুনি দিয়ে সোজা চলে আসবেন চাপাডাঙ্গা। চাপাডাঙ্গা থেকে সামন্ত রোড, সামন্ত রোড থেকে বাঁ দিকে ঢুকে পড়বেন খানাকুলের দিকে। ওই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই আপনারা পৌঁছে যাবেন রাধানগর। এই রামমোহন স্মৃতি মন্দিরটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা নকশায় তৈরি, মানে কবিগুরুর প্ল্যানেই তৈরি হয় এই বাড়িটি। রামমোহন স্মৃতি মন্দিরটি তৈরি হয়েছিল হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকল ধর্ম সমন্বয়ে। কবিগুরুর একান্ত প্রচেষ্টায় বাড়িটির নকশা তৈরি হয়েছিল মন্দির, মসজিদ ও গির্জা তিনটিরই আদলে। এই স্মৃতি মন্দিরে এসে যদি আপনি দেখেন তালা ঝুলছে, ঘাবড়ে যাবেন না। এই স্মৃতি মন্দিরের চাবি রয়েছে তার মন্দিরের পাশেই একটি বাড়িতে, যেটি রাজা রামমোহন রায়ের দৌহিত্র সম্পর্কের আত্মীয়র বাড়ি হয়। এই বাড়িতেই তার আত্মীয় শ্রী নিত্যব্রত মুখোপাধ্যায় থাকেন। এনার কাছেই সেই বাড়ির চাবি থাকে। তো এনার মুখেই শোনা যাক এই বাড়ি নির্মাণের গল্প। অনেক ইনফরমেশন পাওয়া গেছেন এনার কাছ থেকে, আশা করি আপনাদের ভালো লাগবে, শুনতে থাকুন। রামমোহন লাইব্রেরি, রামমোহন সমাধি মন্দিরের প্রতিরূপ। আচ্ছা, এই বাড়িটা সম্বন্ধে কিছু বলুন না। মানে এর শুনেছি নাকি যে মন্দির, মসজিদ, গির্জা সবই আছে। আচ্ছা, এই বাড়িটা হচ্ছে কি, রামমোহনের বাবার আমলের বাড়িটা নয়। আচ্ছা, সে বাড়িটা ভূমিষ্যৎ হয়ে যায়। আচ্ছা, তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বের কমিটি হয়। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর সভাপতি হয়েছিলেন কমিটির, কবি সত্যনাথ দত্তর কোষাধ্যক্ষ হয়েছিলেন, আচ্ছা, স্যার জেন বসু, যতীন বসু এই কমিটির সম্পাদক হয়েছিলেন। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর একটা নকশা এঁকেছিলেন রামমোহন স্মৃতি মন্দিরটা কীরকম হবে। আচ্ছা, মন্দির, মসজিদ, গির্জা তিনটে সমন্বয় তৈরি। এই হলো মন্দির, থামগুলো মসজিদ, দুপাশে দুটো চূড়া গির্জা। আচ্ছা, আর থামের গায়ে 4টে আর লেখা আছে, হ্যাঁ, রাজা রামমোহন রায় রাধানগর। আচ্ছা, এটা হলো ব্যাপার। আর এইখানটায় উনি জন্মেছিলেন, হ্যাঁ। আর এই জায়গাটা যখন জন্মেছিলেন এটা চিহ্নিত করেছিলেন জেমস লং। জেমস লং, হ্যাঁ, জেমস লং, যার নামে রাস্তা আছে কলকাতা, জেমস লং সরণি, সেই বেহালা। বেহালা।
হ্যাঁ, 1859 সালে উনি এখানে এসেছিলেন। আচ্ছা এসে আমাদেরই রায়বংশের বয়স্ক ব্যক্তিদের সঙ্গে নিয়ে এই জায়গাটা চিহ্নিত করে দিয়েছিলেন। আচ্ছা রামমোহন কোথায় জন্মেছেন উনি খুঁজতে খুঁজতে এই রাধানগর এসে পৌঁছেছিলেন। রাধানগর গ্রাম, এটা খানাকুলের রাধানগর। হুম এখানে এসে পৌঁছেছিলেন রায়বংশের আমাদের সব বয়স্ক ব্যক্তিদের সঙ্গে নিয়ে এই জায়গাটি চিহ্নিত করেছে 1859 সালে লেখা আছে। আচ্ছা আর রামমোহনের 14তম জন্মদিবসে হুম আমরা এই রামমোহন স্মৃতিরক্ষা সমিতির লোক আমরা এটাকে সংস্কার করেছি। আচ্ছা মাথায় কোনো শেড ছিল না, শেডটা করা হয়েছে, আর এর নিচু আকারে একটা বেদি ছিল, আচ্ছা একটু উঁচু করে সংস্কার করা হয়েছে। এত বড় মহিষীর স্মৃতিবিদিত বাড়ি আজ অবহেলিত, দেখে খুব মন খারাপ হয়ে যায়। ধুলো ঝুল নোংরা জমে আছে পরতে পরতে, কোনো সরকারি সহায়তা নেই। বহু কষ্টে নিত্যব্রত বাবুর মতো লোকেরা বুকে আঁকড়ে ধরে রয়েছেন এই পুণ্যভূমিতে তৈরি স্মৃতি মন্দিরটিকে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার একান্ত আবেদন, এই মহান ব্যক্তির পুণ্য জন্মস্থল সংরক্ষণ যাতে ভালোভাবে হয় তার দিকে নজর দিন। এই ঘরের ভিতর দেওয়ালে টাঙানো বিভিন্ন চিত্রগুলির মাধ্যমে রাজা রামমোহন রায়ের জীবনী বর্ণনা করা আছে। তার মহৎ কার্যগুলি আমরা সেই চিত্রের মাধ্যমে দেখতে পাই, যেমন সতীদাহ প্রথা রদ, সংবাদপত্রের স্বাধীনতা ও ভারতের মাটিতে পাশ্চাত্য শিক্ষা চালু করা নিয়ে তার আন্দোলন, সব খুব সুন্দরভাবে ফোটানো রয়েছে ওই চিত্রগুলোর মাধ্যমে। আপনারা আসুন, এই পুণ্যস্থল ভ্রমণ করে যান এবং এই পশ্চিমবঙ্গের মানচিত্রে রাধানগরকে একটি ভালো স্থানে উন্নীত করুন। ধন্যবাদ। এই স্মৃতি মন্দিরের পাশেই গড়ে তোলা হয়েছে রাজা রামমোহন রায়ের সমাধি স্মারক। তার মৃত্যু হয়েছিল বিলাতে, ব্রিস্টল শহরে। সেই শহর থেকেই তার চিতাভস্ম আনা হয় ও সমাধিস্থ করা হয় এই স্থানেই। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করলেই হবে না, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এর ফলে কি হবে, আমাদের নতুন নতুন ভিডিও যখনই আপলোড হবে আপনারা চট করে সর্বপ্রথম ওই ভিডিওগুলি নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার